বোকার স্বর্গে বাস করছেন ভারতের সীমান্তরক্ষী দাদারা। অযথাই বাংলাদেশকে ছোটখাটো প্রতিবেশী দেশ ভেবে দাদাগিরি চালিয়ে যাবার দারুণ মতলব করেছিল। কিছুদিন আগেই দুই ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা পৌঁছে অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে। পরবর্তীতে বিজিবির পা ধরে ক্ষমা চেয়ে নিজ দেশে ফিরে যায় বিএসএফ। এতেও যেন শিক্ষা হয়নি ভারতীয় সেনাদের। এজন্যই বোধহয় শুক্রবার সকাল 11:30টার দিকে দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তারা বুঝতে পারেনি নতুন বাংলাদেশে কেউ আর এখন অন্যায় মেনে নেয় না, বিশেষ করে ইন্ডিয়ার দাদাগিরি তো একদমই না। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী। এই ঘটনার পর শুক্রবার রাত 8টার পর বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধান কাটা মাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময় 320 নম্বর মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। প্রতিবাদে নোম্যান্স ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সারেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে এই বছরেরই 24 জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।